আমার চ্যানেলে স্বাগত তোমাদেরকে। তো আমি আজকে যে বিষয়টি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রেলওয়ে স্লিপারের সেকেন্ড পার্ট নিয়ে। অলরেডি পার্ট ওয়ানে অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে রেলওয়ে স্লিপারটা পড়েছিলাম, অর্থাৎ রেলওয়ে স্লিপারটা কি, এর ইউজেস বা ফাংশন কি, এবং ডিফারেন্ট টাইপস অফ রেলওয়ে স্লিপার ম্যাটেরিয়ালের উপর বেস করে। ঠিক আছে, তার ভিতরে আমরা উডেন স্লিপার এবং মেটাল স্লিপার যেটা রয়েছে মেটালের তৈরি, তার ভিতরে স্টিল স্লিপার যেটা রয়েছে তার ডিটেলসগুলো আমরা পড়েছি, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এবার বাকি যে টাইপগুলো স্লিপারগুলো ছিল যেটা আমি বলেছিলাম সেকেন্ড পার্টে তোমাদেরকে পড়াবো, তো সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো এখানে আমি বাকি স্লিপার যেগুলো রয়েছে সেইগুলো ডিটেলসে আলোচনা করবো। তো চলো দেখে নিই। তো মেটাল স্লিপারের মধ্যে আমার স্লিপারটা হয়ে গিয়েছিল। তো আজকে আমি শুরু করবো নেক্সট যে স্লিপারটি রয়েছে মেটাল স্লিপারের মধ্যে, যেটা পড়ে সিআই স্লিপার, যেটাকে আমরা বলছি কাস্ট আয়রন স্লিপার। ঠিক আছে, এবার কাস্ট আয়রন স্লিপারটা আমাদের তিন ধরনের হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে পট অর বাউল স্লিপার, প্লেট স্লিপার, আর হচ্ছে বক্স স্লিপার। এবার এই তিনটা মেন স্লিপার হলো, এই থেকে মডিফিকেশন হয়ে আরও কিন্তু কিছু স্লিপার রয়েছে কাস্ট আয়রন স্লিপারের মধ্যে। এটা হচ্ছে মেন তিনটে। তারপরে এদের কম্বিনেশন এবং মডিফিকেশন করে আরও কিছু স্লিপার তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে CST-9, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড ট্রায়াল স্লিপার, রেল ফ্লি ডুপ্লেক্স স্লিপার। ঠিক আছে, তো এবার চলো এক এক করে ডিটেলসটা আমরা পড়ে নিচ্ছি। ফার্স্ট যেটা আছে পটস অর বাউল স্লিপার। পট বলতে আমরা কি বুঝি, মানে একটা পট বা পাত্র বা বাটি বলতে, বাউল মানে আমরা বাটি জানি। ঠিক আছে, তো কেন এটাকে বলা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। তো তার আগে আমি জেনে নিচ্ছি যে এই স্লিপারটা কি করে তৈরি করা হয়। দে কনসিস্ট অফ টু বাউল প্লেসড ইনভার্টেড অন দ্য ব্যালাস্ট, অর্থাৎ উল্টো করে বাটি, উল্টোনো বাটির মতন বসানো থাকে। ঠিক আছে, ব্যালাস্টের উপরে। ঠিক আছে, এর ছবিটা আমি দেখাবো, তাহলে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তারপর এখানে আবার কানেক্টেড থাকে টাই রড দিয়ে। ঠিক আছে, তার জন্য এটাকে বাউল স্লিপার বলে। অ্যান্ড কানেক্টেড টুগেদার বাই আ টাইবার বা টাই রড, এইটা হচ্ছে টাইবার বা টাই রড। ঠিক আছে, আমি ডিটেলসটা দেখাচ্ছি। সেকেন্ড কি, এফেক্টিভ বিয়ারিং এরিয়া জেনারেলি রাখা হয় 0.232 স্কোয়ার মিটার, ইজ প্রোভাইডেড আন্ডার টাই ইস রেল সাপোর্ট। এফেক্টিভ বিয়ারিং এরিয়া। ঠিক আছে, on top of the pot a rail sheet or chair is provided to hold the FF, আমরা জানি ফ্ল্যাট ফুটেড রেল, or BH মানে বুল হেডেড রেল, at an inward slope of 1/20, যেটা 1/20 স্লোপে রাখা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখাচ্ছি পট অর বাউল স্লিপারে, যেটা যে উল্টানো বাটি। ঠিক আছে, তারপরে সেটা হচ্ছে এই যে টাই বার বা টাই রড দিয়ে কানেক্টেড থাকে, তার উপরে চেয়ার বসিয়ে আমার রেলটাকে লাগানো থাকে। ঠিক আছে, আরেকটু ভালো করে দেখলে লংজিটিউডাল ভিউ যদি আমরা দেখি, এই ভিউটা দেখতে পাবো। যদি প্র্যাকটিক্যাল ভিউ দেখি, অরিজিনাল ভিউ, তো মোটামুটি জেনারেলি এরকম দেখতে হয়। ঠিক আছে, এই যে পটগুলো রয়েছে টাই বার দিয়ে কানেক্টেড রয়েছে। ক্লিয়ার? তো নেক্সট যেটা রয়েছে প্লেট স্লিপার। দে কনসিস্ট অফ 864 mm বাই 305 mm রেক্ট্যাঙ্গুলার প্লেট। ঠিক আছে, তাহলে এই সাইজের এক একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট এটা থাকে, উইথ শর্ট সাইড প্যারালাল টু দ্য রেল, রেলের সাথে শর্ট সাইডটা প্যারালাল থাকে। ডায়াগ্রাম অবশ্যই তোমাদেরকে দেখাবো, আগে ডিটেলসটা জেনে নিই। নেক্সট কি রয়েছে, প্রজেক্টিং রিপস আর প্রোভাইডেড অ্যাট দ্য বটম অফ ইস প্লেট স্লিপার টু প্রোভাইড আ গ্রিপ ইন দ্য ব্যালাস্ট ফর ল্যাটারাল স্টেবিলিটি। ঠিক আছে, নেক্সট কি, দ্য প্লেটস আর হেল্ড ইন পজিশন বাই আ টাই বার। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমার টাই বার বা টাই রড থাকছে প্লেটগুলোকে পজিশনে রাখার জন্য। ঠিক আছে, নাহলে তো তাদের ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ডায়াগ্রাম, আমার হচ্ছে প্ল্যান ভিউ। এইটা হচ্ছে এই যে প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে শর্টারেজ, এইটা হচ্ছে রেল, রেলের সাথে প্যারালাল থাকে। ঠিক আছে, 350 mm এইটা। আর এটা হচ্ছে ডাইমেনশনটা তোমাদের বললাম, সেটা কি ছিল ডাইমেনশনটা, 864। ঠিক আছে, এটা হচ্ছে 864 mm, মানে এই লেন্থটা। ঠিক আছে, আমি যদি ভালো করে দেখি, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস সেকশন ভিউ আর এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার টাই বার বা টাই রড দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম আমার প্লেট স্লিপারে। ঠিক আছে, নেক্সট যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে বক্স স্লিপার। ঠিক আছে, এটি সিমিলার টু প্লেট স্লিপার, অর্থাৎ প্লেট স্লিপারের মতোই হয়, শুধু ডিফারেন্সটা এখানে একটু বক্স থাকে। কি, ইন দিস টাইপ অফ স্লিপার এ বক্স ইজ প্রোভাইডেড অ্যাট দ্য টপ অফ ইস প্লেট টু হোল্ড দ্য রেল, রেলটাকে ধরে রাখার জন্য। ঠিক আছে, বক্স, প্লেটের উপরে বক্স বসানো থাকে, তারপরে তার উপরে রেলটাকে বসানো হয়। ঠিক আছে, তার জন্য এটাকে বক্স স্লিপার বলছে। ঠিক আছে, এটা সেম অ্যাজ আমার প্লেট স্লিপারের
মতোই। ক্লিয়ার? এবার কি হয়, এই স্লিপারটা এখন জেনারেলি ইউজ হয় না। দিস স্লিপার আর নট ইন ইউজ দিস ডেজ, আমাদের ইন্ডিয়াতে এখন হয় না, এটা এখন আউটডেটেড হয়ে গেছে, ঠিক আছে, অবসোলেট, এখন আর এটা ইউজ হয় না। ক্লিয়ার? চলো নেক্সট, যেটা ছিল CST 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পারপাসের জন্য। CST মানে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড ট্রায়াল 9, ঠিক আছে। তো এটা হচ্ছে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড ট্রায়াল 9, মানে ট্রায়াল মানে 8, 7, 8 এরকম করতে করতে 9 নাম্বার ট্রায়ালে এটা অ্যাডাপ্টেড করা হয়েছিল, তার জন্য এটাকে CST 9 বলা হয়। কারণ ইট ইজ স্ট্যান্ডার্ডাইজ বাই দ্য ট্র্যাক স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে, তারাই এটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছিল ট্রায়ালের মাধ্যমে। 9 নাম্বার ট্রায়ালে গিয়ে এটা অ্যাডাপ্টেড করা হয়েছিল, তার জন্য এটাকে CST 9 বলা হয়। ক্লিয়ার? ইট ইজ আ কম্বিনেশন অফ পট, প্লেট অ্যান্ড বক্স স্লিপার, যেটা অলরেডি আমরা পড়লাম, পট বা বাউল স্লিপার, তারপর প্লেট পড়লাম, তারপর আমরা বক্স, তিনটারই কম্বিনেশন দেয় এটা, যেটা আমি আগেও বললাম যে মেন এই তিনটা স্লিপার, তারপর তাদের আপগ্রেডেশন বা তাদের কম্বিনেশন করে বাকি স্লিপারগুলো তৈরি হয়েছে, ঠিক আছে। এটার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, ইট হ্যাজ ট্রায়াঙ্গুলার ইনভার্টেড পট অন আইদার সাইড অন দ্য রেল শিট, আর এ প্লেট উইথ প্রজেক্টিং রিপ অ্যান্ড আ বক্স অন দ্য টপ অফ দ্য প্লেট। তো এই তিনটার কম্বিনেশন, ঠিক আছে। এরপর আমি ডায়াগ্রাম দেখাবো, অবশ্যই বুঝতে পারবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, হেয়ার টাই বার ইজ ফ্যাশন টু দ্য প্লেট বাই মিনস অফ 4 স্ট্যান্ডার্ড কটার্স, ঠিক আছে। স্মল ভ্যারিয়েশন ইন গেজ ক্যান বি কারেক্টেড বাই দিস 4 কটার। স্মল ভ্যারিয়েশন যদি গেজের হয়, সেটাকে কারেক্টেড করার জন্য বা মেনটেন করার জন্য এই চারটা কটার্সকে ইউজ করা হয়। চলো ডায়াগ্রাম দেখে নিই। এইটা হচ্ছে আমার CST 9 স্লিপার, এইটা হচ্ছে আমার প্ল্যান ভিউ, আর এটা এলিভেশন বা আমরা ক্রস সেকশনাল ভিউ দেখতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে কটার, ঠিক আছে, ভালো করে দেখলে ভালো করে বুঝতে পারবে। এইটা, এই দুটো কটার ফাইন অ্যাডজাস্টমেন্ট গজের জন্য করা, আর এইটা হচ্ছে আমার টাইবার, ঠিক আছে। এরকমভাবে থাকে টাইবার লাগানো, তার উপরে আমার এই রেলটা থাকে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট যেটা একটা, সেটা হচ্ছে রেল ফ্রি ডুপ্লেক্স স্লিপার, বা সিম্পলি যেটাকে ডুপ্লেক্স স্লিপারও বলে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, দিস স্লিপার হ্যাভ বিন ইউজড অ্যাট রেল জয়েন্টস ইন কনজাংশন উইথ CST 9 স্লিপার। কিচ্ছু না, এটা রেল জয়েন্টের ক্ষেত্রে কনজাংশন, অর্থাৎ তাদের যে জাংশন রয়েছে সেখানে CST স্লিপারের সাথে এটা ইউজ করা হয়, ঠিক আছে। তো নেক্সট বৈশিষ্ট্যটা দেখে নিই। দিস স্লিপার আর ইউজড অ্যাট রেল জয়েন্টস টু প্রিভেন্ট ক্যান্টিলিভার অ্যাকশন বিটুইন দ্য টু সাপোর্ট অফ দ্য CST স্লিপার। CST স্লিপার যেটা রয়েছে তার যে ক্যান্টিলিভার সাপোর্ট, অর্থাৎ ফ্রি এন্ডেড যেটা থাকে, সেখানে ক্যান্টিলিভার অ্যাকশন হয়। আমরা জানি ক্যান্টিলিভার অ্যাকশন বলতে যে ফেনোমেনটা আমরা ক্যান্টিলিভার বিমে দেখতে পাই। আর ক্যান্টিলিভার বিমের কি হয়, একটা দিক ফিক্সড হয় আর একটা দিক ফ্রিতে থাকে, ঠিক আছে। তাই সেই ক্যান্টিলিভার অ্যাকশনের থেকে CST স্লিপারকে বাঁচানোর জন্য আমরা ডুপ্লেক্স স্লিপারটা ইউজ করি, এমনি এর সেপারেট কোনো ইউজ নেই। ক্লিয়ার? এই যে দেখে নাও ডুপ্লেক্স স্লিপার, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্ল্যান ভিউ, আর এটা হচ্ছে আমার এলিভেশন বা ক্রস সেকশনাল ভিউ। অনেকটা আমার CST স্লিপারের মতোই দেখতে, কারণ CST স্লিপারের সাথে কম্বিনেশনেই এই ডুপ্লেক্স স্লিপারটা আমাদের ইউজ করা হয়। ক্লিয়ার? তো এবার কাস্ট আয়রন স্লিপারের ডিটেলস আমরা পেলাম, ঠিক আছে। এবার এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে। তো অ্যাডভান্টেজের দিক থেকে কি, ইজি টু মেড ম্যানুফ্যাকচার, ঠিক আছে, লেসার লিয়াবেল টু ক্র্যাক অ্যাট রেল শিট, অর্থাৎ ক্র্যাকটা হওয়ার চান্স কম। ইউজফুল লাইফ 50 to 60 ইয়ার্স, ঠিক আছে, এর লাইফ স্প্যান হচ্ছে 50 to 60 ইয়ার, 50 থেকে 60 বছর। প্রোভাইড হাই ল্যাটেরাল অ্যান্ড লংজোনাল স্টেবিলিটি অফ দ্য ট্র্যাক, রেল ট্র্যাকের ল্যাটেরাল এবং লংজোনাল অর্থাৎ পার্শ্বীয় এবং অনুদৈর্ঘ্য বরাবর বা লেন্থ বা স্টেবিলিটিটা ভালোই দেয়। লেসার লিয়াবেল টু করোশন, এর ক্ষেত্রে করোশন খুবই কম, ঠিক আছে। স্টিল স্লিপারের করোশনটা বেশি ছিল, তার তুলনায় এখানে করোশনটা অনেকটাই কম। স্ক্র্যাপ ভ্যালু যেটা রয়েছে সেটা হাই, অর্থাৎ এটা পুরনো হয়ে গেলে এটা আমরা এর থেকে কিছু টাকা আমরা পাই, বা এটাকে আমরা বিক্রি করে কিছুটা অ্যামাউন্ট আমরা অর্জন করতে পারি, তার জন্য স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ ভাঙাচোরা ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ এর ইউজফুল লাইফ শেষ হয়ে গেলেও এটাকে আমরা কোনো কাজে বা এখান থেকে আমরা মানি ইনকাম করতে পারি। লো মেনটেন্যান্স কস্ট, মেনটেন্যান্স কস্টটা অবশ্যই লো, ঠিক আছে। এবার এতগুলো অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও এর কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নিই কি, হাই ইনিশিয়াল কস্ট, ঠিক আছে, ইনিশিয়াল কস্টটা হাই, প্রাথমিক খরচাটা বেশি। গেজ মেনটেন্যান্স ইজ ডিফিকাল্ট অ্যাজ টাইবার গেট বেন্ড আপ, ঠিক আছে। তাহলে টাইবারটা যদি বেন্ড অর্থাৎ বেঁকে যায়, ঠিক আছে, সেটা আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, তাহলে আমার গেজ মেনটেন্যান্সটা ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট, ব্রোকেন ইজিলি ইফ নট হ্যান্ডেল কেয়ারফুলি, যদি কেয়ারফুলি হ্যান্ডেল না করা হয় তাহলে ইজিলি ব্রেক করে যায়। নিড লার্জ নাম্বার অফ ফিটিং, ঠিক আছে, অনেকগুলো ফিটিংস লাগে, ঠিক আছে। নো ইলাস্টিক বেড, সো গ্রেট ড্যামেজ ইন অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হলে ভালো ড্যামেজ হয়, ঠিক আছে, স্লিপারে, কারণ এখানে কোনো ইলাস্টিক বেড নাই। তো এইগুলো ছিল হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তোমরা এগুলো নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট রেখে পরে তোমরা এগুলো কপিতে নোট ডাউনও করতে পারো, এক্সাম পারপাসে অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে।
চলো নেক্সট টাইপ দেখে নিই। তো নেক্সট যে স্লিপারটা ছিল আমার হচ্ছে কংক্রিট স্লিপার, আমার কিন্তু মেটাল স্লিপার শেষ হয়ে গেল। ঠিক আছে, মেটাল স্লিপারের মধ্যে আমরা স্টিল স্লিপার বললাম, আর আজকে বললাম কাস্ট আয়রন স্লিপার। কাস্ট আয়রন স্লিপারের মধ্যেও আবার ডিফারেন্ট টাইপস অফ স্লিপার রয়েছে, সেগুলো বললাম। তো নেক্সট যে মেটালের উপর বেস করে রয়েছে সেটা হচ্ছে কংক্রিট স্লিপার। ঠিক আছে, এই কংক্রিট স্লিপার জেনারেলি আমাদের হচ্ছে কি হতে পারে, রেইনফোর্স কংক্রিট স্লিপার হতে পারে অথবা প্রিস্টেস কংক্রিট স্লিপার হতে পারে। ঠিক আছে, আর এই কংক্রিট স্লিপারকে আইডিয়াল স্লিপার হিসাবে ধরা হয়, কারণ এই চারটা কারণের জন্য এটাকে আইডিয়াল স্লিপার হিসাবে ধরা হয়। কারণ দে মেড আপ স্ট্রং হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল, ইমপারভিয়াস টু এফেক্ট অফ ময়েশ্চার, ঠিক আছে, আনএফেক্টেড বাই দ্য কেমিক্যাল এফেক্ট অফ অ্যাটমসফেরিক গ্যাসেস আর সাবসয়েল সল্ট। অর্থাৎ কেমিক্যাল এফেক্ট যেটা আছে অ্যাটমসফেরিক, সেটার থেকে এটাকে কোনো এফেক্ট করে না, অর্থাৎ আনএফেক্টেড থাকে, তার জন্য কংক্রিট স্লিপারটা ভালো। ইজি টু মোল্ড ইন্টু রিকর্ড শেপ, আমাদের যে শেপ বা সাইজের দরকার আছে সেটা ইজিলি আমরা এটা বানাতে পারি। অ্যান্ড উইনস্ট্যান্ড টু দ্য স্ট্রেস ডেভেলপ বাই মুভিং লোড, এবং মুভিং লোড অর্থাৎ আমার যে ট্রেনটা রয়েছে রানিং ট্রেনের জন্য যে স্ট্রেস ডেভেলপড হয় এবং সেটাকেও সহ্য করতে পারে, তার জন্য কংক্রিট স্লিপারকে আইডিয়াল স্লিপার হিসেবে ধরা হয়। ক্লিয়ার? তো চলো এবার কংক্রিট স্লিপারের টাইপগুলো দেখে নেই। যেটা আমি বললাম রেইনফোর্স কংক্রিট স্লিপার, সেটা আবার দুই ধরনের হয়, অর্থাৎ আরসিসি স্লিপার যেটাকে বলা হচ্ছে সংক্ষেপে। ঠিক আছে, সেটা দুই ধরনের হয়। ফার্স্ট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে থ্রু টাইপ, বা যেটা আমরা থরো টাইপ বলি, অ্যাকচুয়ালি থ্রু টাইপ। দিস ইজ অলসো নোন অ্যাজ ওয়ান পিস অর মোনোব্লক স্লিপার, এটা সিঙ্গেল পিস বা ওয়ান পিস বা মোনোব্লক স্লিপারও বলা হয়। ঠিক আছে, এটার একটা সুবিধা রয়েছে কি, ইন দিস টাইপ হোয়েন কংক্রিট স্লিপার স্ট্রেস ক্র্যাক অন দ্য টেনশন সাইড আর ডেভেলপ, শুধুমাত্র টেনশন সাইডে কিন্তু একটা ক্র্যাক ডেভেলপ করে। তো এটাকে আমরা সুবিধা না বলে অসুবিধাটাই বলবো, কারণ এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, though these crack are very small, they tend to enlarge with repetition of the impact loading, অর্থাৎ ইনিশিয়ালি এই ক্র্যাকটা খুব স্মল, ঠিক আছে, এবং সেটা তেমন কিছু খারাপ কিছু করে না, কিন্তু এটা যদি রিপিটেশন হতে থাকে তখন যখন ইম্প্যাক্ট লোড পড়ে, গাড়ি রানিং, গাড়ি ফার্স্ট ট্রেনগুলো বারবার যাচ্ছে, ইম্প্যাক্ট হচ্ছে, তাহলে ধীরে ধীরে ক্র্যাকটা বড় ক্র্যাকে পরিণত হয়ে যায়, তখন একটা ফেলিওর হওয়ার চান্স থাকে। তো ইনিশিয়ালি এটা মানে খারাপ না হলেও ধীরে ধীরে এটা একটা কঠিন পর্যায়ে বা খারাপ পর্যায়ে পৌঁছে যায়। ঠিক আছে, এটার ছবিটা আমি দেখে নিই। এইটা হচ্ছে আমার থ্রু টাইপ স্লিপার। ঠিক আছে, ক্লিয়ার? সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হচ্ছে ব্লক অ্যান্ড টাই টাইপ। আগে আমি তোমাদের ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি, তারপর ডিসক্রিপশনে এইটা, এই যে এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক। ঠিক আছে, এইটা একটা ইনভার্টেড টি সেকশন, এটা স্টিলের দিয়ে জয়েন করা আছে, ইনভার্টেড টি। ঠিক আছে, তো চলো ডিসক্রিপশনটা বলে, দিস টাইপ অফ স্লিপার কনসিস্ট অফ টু আরসিসি ব্লক, এই যে নাম্বার 1, নাম্বার 2, কানেক্টেড বাই আ মেটাল টাই অফ ইনভার্টেড টি সেকশন, অর্থাৎ ইনভার্টেড টি সেকশন, ইনভার্টেড টি সেকশন মানে এরকম হয়, টিটা উল্টো। ঠিক আছে, তো এটা ইনভার্টেড টি সেকশন দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, দিস স্লিপার আর নট সাবজেক্টেড টু এনি ডিগ্রি অফ টেনসাইল স্ট্রেসেস অ্যাজ ইন থ্রু টাইপ। ঠিক আছে, থ্রু টাইপে যে টেনসাইল স্ট্রেসটা ছিল সেটা এইখানে হয় না। ঠিক আছে, তো ব্লক অ্যান্ড টাই টাইপটা হচ্ছে থ্রু টাইপের থেকে বেশি অ্যাডভান্টেজেস। ঠিক আছে, চলো নেক্সট যেটা রয়েছে প্রিস্টেস কংক্রিট স্লিপার। ঠিক আছে, এবার ড্রব্যাক অফ প্রিভিয়াস ওয়ান ক্যান বি এলিমিনেটেড বাই দিস টাইপ অফ স্লিপার। কি হলো, আমার যে আরসিসি স্লিপার যেটা রয়েছিল তার যে ড্রব্যাক রয়েছিল সেটাকে এলিমিনেট করে আমাদের তৈরি হয়েছে প্রিস্টেস। ঠিক আছে, আর এইটাই আমাদের এখন ইউজ হয়, প্রিস্টেস কংক্রিট স্লিপার, আর নাওয়া ডেস এক্সট্রিমলি ইউজ ইন ইন্ডিয়ান রেলওয়ে। আমাদের কান্ট্রিতে কিন্তু এখন প্রিস্টেস স্লিপারই ইউজ হচ্ছে, তোমরা এখন যে কোনো রেল স্টেশন বা রেল লাইনে গেলে প্রিস্টেস স্লিপারটাই দেখতে পাবে। ঠিক আছে, আমি ডায়াগ্রামটা দেখিয়ে দিব। These sleeper have high initial cost but are very cheap in long run due to their long life. Initially high cost বা খরচা বেশি হলো, এর লাইফ স্প্যানটা অনেক বেশি লং। ঠিক আছে, আর কি রয়েছে, ইন দিস স্লিপার হাই টেনশন স্টিল ওয়্যার আর ইউজ, যেহেতু হাই টেনশন স্টিল ওয়্যার এখানে ইউজ করা হচ্ছে তার জন্য এটা অনেক ইম্প্যাক্ট লোড ক্যারি করতে পারে। দিস ওয়্যার আর স্ট্রেস বাই হাইড্রোলিক জ্যাক টু গিভ নেসেসারি টেনশন ইন দ্য ওয়্যার। ঠিক আছে, এবং সেই নেসেসারি টেনশন ওয়্যারটা ইজিলি নিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা যে বৈশিষ্ট্য রয়েছে, দ্য কংক্রিট ইজ দেন পুট আন্ডার এ ভেরি হাই ইনিশিয়াল কম্প্রেশন। ঠিক আছে, তারপরে কংক্রিটটাকে হাই ইনিশিয়াল কম্প্রেশনে দেওয়া হয়। এটা হচ্ছে জাস্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস, অতটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বা প্রিস্টেস কংক্রিটের যে ফান্ডামেন্টাল পারফরমেন্স রয়েছে বা ফাংশন রয়েছে, কী করে কাজ করে সেটা জানার বিষয়। তো আমরা এটা কংক্রিট টেকনোলজিতেও পাবো। ঠিক আছে, আরেকটা যেটা রয়েছে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, দিস স্লিপার আর হেভিলি ড্যামেজ ইন কেস অফ ডিরেলমেন্ট অর অ্যাক্সিডেন্ট অফ ট্রেন। যদি ট্রেনটা ডিরেলমেন্ট হয়ে যায়, ট্র্যাক থেকে বেরিয়ে যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এটা একটা ড্যামেজ হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এতগুলো অ্যাডভান্টেজের মধ্যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ।
ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ যে এরকম আমরা দেখতে পাই, এটাই হচ্ছে আমার প্রিস্টেস কংক্রিট স্লিপার। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটাই আমরা এখন দেখতে পাই এক্সট্রিমলি ইউজড হয়। ঠিক আছে, মোস্ট ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়ান রেলওয়ে। শুধু আমাদের ইন্ডিয়া না, আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো রয়েছে এশিয়ান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেখানেও কিন্তু এগুলো ইউজ হয়। ঠিক আছে, তো এবার কংক্রিট স্লিপারের অ্যাডভান্টেজগুলো তাহলে আমি এবার জেনে নিই কী কী অ্যাডভান্টেজ রয়েছে। ফার্স্ট যে অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে কংক্রিট স্লিপার হ্যাভ আ লং লাইফ, জেনারেলি 40 to 60 ইয়ার্স। দিস আর ফ্রি ফ্রম ন্যাচারাল ডিকে অ্যান্ড অ্যাটাক বাই ইনসেক্ট। অবশ্যই যেরকম আমাদের যে উডেন বা টিম্বার স্লিপার ছিল, সেখানে কিন্তু আমাদের ডিকে অর্থাৎ পচে যাওয়া বা পোকামাকড় থেকে যে অ্যাটাক হওয়ার যে চান্স ছিল, সেগুলো কিন্তু এখানে হয় না। ঠিক আছে, দিস স্লিপার রিকোয়ার ফিওর ফিটিংস আমার কম লাগে। ট্র্যাক সার্কুইটিং ইজ পসিবল ইন দিস স্লিপার। ঠিক আছে, দিস স্লিপার প্রোভাইড মোর ল্যাটেরাল অ্যান্ড লংজিটিউডাল রিজিডিটি অ্যাজ কম্পেয়ার টু আদার স্লিপার। তো আদার স্লিপারের থেকে ল্যাটেরাল এবং লংজিটিউডাল যে স্টেবিলিটি রয়েছে পার্শ্ব এবং দৈর্ঘ্য বরাবর, সেটা অবশ্যই অনেকটা বেশি। মেনটেন্যান্স কস্ট লো। আর কি রয়েছে, ডিউ টু হায়ার ইলাস্টিক মডুলাস দিস ক্যান উইথস্ট্যান্ড দ্য স্ট্রেসেস ডিউ টু ফাস্ট মুভিং ট্রেন। তো ফাস্ট মুভিং ট্রেনের জন্য যে ইম্প্যাক্ট লোডিং রয়েছে সেটা ইজিলি বহন করতে পারে বা ক্যারি করতে পারে বা নিতে পারে, তার কারণ এর হায়ার ইলাস্টিক মডুলাস রয়েছে। ঠিক আছে, ইলাস্টিক মডুলাস, যেটাকে আমরা ইয়ং মডুলাসও বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যাডভান্টেজ, এর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, সেটা আগে দেখে নেই কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং এবং লেইং ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, এবং কস্টলি, কারণ বিকজ দে আর হেভি ওয়েট। ঠিক আছে, দে আর হেভি বলতে হেভি ওয়েট। ঠিক আছে, তার জন্য এটা ট্রান্সপোর্টেশন এবং হ্যান্ডলিংয়ের প্রবলেম আছে। এক্সেসিভ ড্যামেজ ক্যান বি কস্ট ইন রিরেলমেন্ট। ঠিক আছে, এক্সেসিভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ডিরেলমেন্ট অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়া বা ট্র্যাক থেকে গাড়ি সরে যাওয়ার একটা চান্স থাকে। এর কোনো স্ক্র্যাপ ভ্যালু নেই, অর্থাৎ পুরনো হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে কে ফেলে দিতে হয়। আমরা এখান থেকে কোনো অর্থ ইনকাম করতে পারি না বা অন্য কোনো কাজে লাগাতে পারি না। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট পার্টে আমরা স্লিপারের বাকি পার্টটা পড়বো। স্লিপার আমাদের এখনো শেষ হয়নি, আমাদের পরে স্লিপার ডেন্সিটি এবং সেটার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্ক রয়েছে, সেগুলো আমরা দেখব।